পাপেট সরকার কি সেখানে আসলে যুক্তরাষ্ট্র বসাতে পারবে? ক্ষমতার পালাবদল কি সেখানে ঘটবে আপনার কি মনে হয়, কিংবা ঘটলে কিভাবে? আমার প্রথমত হচ্ছে আমার এখন আজ অব্দি যে মূল্যায়ন এটা না। এটা গতবার যে অর্থাৎ জুনে যে 12 দিন যুদ্ধ হলো তার ধারণা করেছিল যে তখনই গ্যাঞ্জামটা হয়ে যাবে এবং মানে ইন্টারনাল আনরেস্ট প্লাস এক্সটার্নাল প্রেশার এই দুটার সমন্বয়ে রেজিমকে কলাপস করা এটা হচ্ছে তাদের লক্ষ্য ছিল, কিন্তু এটা হয়নি। আজকে আমি এই আসার সময় আমি কমেন্ট্রি শুনছিলাম, তো ওই মোটামুটি ওই রকমই তারা এক্সটার্নাল ফোর্স যখন থাকে তখন তারা ইন্টারনালি তারা অনেক কোয়েসিভ হয়ে যায়, যেটা আফগানিস্তানের ক্ষেত্রে হয়। তো সেটা আমার মনে হয় না আপাতত সম্ভাবনা আছে। দেখেন আমরা ইরান সম্পর্কে যে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে যদি ক্ষমতার পালাবদল সেখানে করা সম্ভবই না হয়? যুক্তরাষ্ট্র তখন আসলে কি করতে চাচ্ছে? আপনি জানেন যে আমেরিকার খুব ভালো একটা গুণ আছে, কোনো একটা জিনিস যখন দেখলে যে চেষ্টা করে পাচ্ছে না তখন কিন্তু খুব দ্রুত থুকু বলে ফেলে। আফগানিস্তান এটা করেছে না আমি 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 ভিয়েতনামে করেছে। এই থুকুটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখা। কিন্তু অনেক বিলম্বিত হয়। শোন, মাঝখান থেকে এতগুলো প্রাণহানি, হরমুজ প্রণালী অলরেডি বন্ধ, সেখানে জাহাজ চলাচল হচ্ছে না। একটু কাইন্ডলি 1975 সালের নভেম্বরে যখন সাইগন থেকে উইথড্র করছে, হেলিকপ্টার ফেলাই দিয়েছে কারণ শিপে জায়গা নাই। আর এখানে আফগানিস্তানে তো আমরা দৃশ্য মনেই আছে। তো থুকু বলতেও খুব একটা বেশি সময় লাগে না। ইরাকেও থুকু বলছে, মানে তারা মনে করছিল গেলেই একেবারে ইরাকের লোক তাদেরকে মানে জড়াই ধরবে। যাওয়ার পর কিছুদিন পর পর যখন খোটাখুটি শুরু হয়ে গেছে, লোকজন মারা যাচ্ছে, তখন আস্তে আস্তে তারা সৈন্য সংখ্যা কমায় দিয়েছে, পরে তাদের হাতে ক্ষমতা দিয়ে আসছে। তো ওইরকম সুযোগ আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে না। এখন ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত, কারণ অনেকগুলো ফ্যাক্টর কাজ করতে পারে। আচ্ছা, আমি আরও দু একটা পয়েন্ট এটা একটু যোগ করা খুব জরুরি বলে আমি মনে করছি। সেটা হচ্ছে এই যুদ্ধটা পুরোটা হচ্ছে পলিটিক্যালি ড্রিভেন একটা প্রজেক্ট। এখানে কোনো ইরান নট থ্রেট টু ইউএসএ ইন নো ওয়ে, কোনোভাবেই না। আচ্ছা, তারপরে এ পর্যন্ত এই বিশেষ করে গত 47 বছরে ইরানের ইতিহাস দেখেন, ইরান আগে থেকে কারো গিয়ে আক্রমণ করে নাই, বারে বারে সে আক্রান্ত হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে কয়েকবার আপনি দেখেন, ইসরায়েল তাদের আক্রমণ করছে, হাই এম্বাসি করছে, তাহলে ওই জেনারেলকে মেরে ফেলছে, কিন্তু তারা আগে থেকে কোনো কিছু করে নাই। কিন্তু এই জুজুর ভয় দেখায় এটা করছে। ইরাকের যেমন ওই উইপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন, আর এই নেতানিয়াহু গত বোধহয় 25 বছর ধরে খালি ইরানের পরমাণু যুদ্ধের মানে অস্ত্রের কথা বলছে। আমার কাছে এই জায়গায় একটু ছোট্ট মনে হয় যে আপনার উত্তর কোরিয়া এই পারমাণবিক অস্ত্র অর্জন করার পরে এখন কিন্তু তারে আর কেউ ঘাটায় না। ইরান ধর্মীয় একটা ব্যাপারে খোমেনি সাহেব একটা ফতোয়া দিয়েছিলেন যেটা আন ইসলামিক, কারণ এই পারমাণবিক অস্ত্রের মাঝে শুধু শত্রু মিত্র সবাই মারা যায়, যেটা আন ইসলামিক। এই কথা বলে উনি পরমাণু অস্ত্র তৈরি করার কথা বলেন নাই। এখন আমি কয়েকদিন আগে এটা দেখলাম, এখন জেনারেল বলছে যদি দরকার হয় উইদিন 15 days উই ক্যান মেক ইট, 15 দিনের মধ্যে করতে পারি। এখন এই অবস্থায় যেটা আছে, সুতরাং ওই একটা সম্ভাবনা যদি থাকে, এবং আগেই বললাম যে জ্ঞান বিজ্ঞানে ইরানি জাতির যে অবস্থান, তাদের অনেকগুলো বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে, মেডিকেল চিকিৎসা রিসার্চ ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। তো সবগুলো বলতে গেলে সময় লাগবে, এটা বলছি না, আরো দুইটা আপনাকে তো কাটা বলতে হবে। তো ট্রাম্পের এই হচ্ছে কি, উনি শান্তি আনতে চান যুদ্ধের মাধ্যমে, ওনার একটা ওই থিওরি আওড়াচ্ছেন আর কি। আচ্ছা, ওনার খুব পেরেশানে আছেন, ওনার জনপ্রিয়তায় দারুণ ধস নেমেছে, এবং মিড টার্ম ইলেকশন যেটা এই নভেম্বরে হবে, এই রিপাবলিকানদের খবর হতে পারে বলে এরকম একটা চাউর আছে। সেই জন্যে অ্যাটেনশনটাকে ডাইভার্ট করার জন্য এটা আছে। আর সবচেয়ে ভালো হচ্ছে যে ইসরায়েলের শত্রু মানেই হচ্ছে আমেরিকার শত্রু, তারা এইভাবে প্রজেক্ট করে ভাই করে। আর একটা দুটো জিনিস বলার সুযোগ আছে কিনা একটু ছোট করে আমাকে পয়েন্ট আকারে যদি বলেন। আমি পয়েন্ট আকারে বলছি। মানে আপনার ইরানের যে অবস্থানটা, এটা প্রাকৃতিকভাবে খুব সুরক্ষিত, এবং
যুদ্ধবিদ্যায় খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ওই দেশের অবস্থানটা কেমন। কাজে আপনি মনে করছেন যে ইরানকে কাবু করা অতটা সহজ হবে খুব না? সহজ হবে না। জি। ও, এই জায়গায় একটা জি, ফর্মুলা আছে, ধন্যবাদ। জি, আমি ফিরবো আপনার এই কাছে। ফর্মুলা বলতেই হবে। আপনি আমাকে বলবেন, আমি ফিরবো আপনার আচ্ছা, কাছে, একটু আপনি মনে রাখার চেষ্টা করেন, আমি জি, শুনবো আপনার কাছ ওকে, থেকে। ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। জি।